হ্যালো হ্যালো হ্যালো, এটা হচ্ছে আমার বড়দি। মানে উনি হচ্ছেন আমার হাজবেন্ডের বড়দি, সবার বড় ইনি। আপনারা সবাই, আমি এর আগের দিন বলছিলাম, আপনারা জানতে চাইছিলেন যে কে বড়দি, গীতাদি। অনেকেই গীতাদি নামে চেনে। তো বড়দি, আপনি একটু কিছু বলুন। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ তোমরা ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, হ্যাঁ ঈশ্বর তোমাদের দীর্ঘজীবী করুন। হ্যাঁ। তোমরা সবাই ভালো থাকো, আচ্ছা সুখে থাকো, আচ্ছা। শান্তিতে থাকো। এই আশীর্বাদ আমি করি, ঈশ্বরের কাছে প্রার্থনাও করছি। আমি আর কি বলবো বলো, আমি বড়, সেই জন্য আমার আশীর্বাদ ঈশ্বরের অসীম করুণা তোমাদের উপর বর্ষিত হোক। পিয়াসকে বলুন হ্যাঁ, কিছু, পিয়াসের জন্মদিন। পিয়াসের জন্মদিন সামনে, বাংলা 20 তারিখে। পিয়াসকেও আমি শুভেচ্ছা জানাই। সোমবার। হ্যাঁ, সোমবারে তো 20 তারিখ। আজ মৈনাকের জন্মদিন। সেটা মৈনাকের জন্মদিন আজকে ছিল। হ্যাঁ। মৈনাকের জন্মদিন খুব ভালোভাবে পালিত হয়েছে। আর আমি ওখানে অনুষ্ঠানে ছিলাম, ছোট্ট অনুষ্ঠান, কাউকে বলেনি সেরকম। আমি এক কাছাকাছি ছিলাম, আমি বড়, সেই খুব ভালো হয়েছে। মহিলাকেও আমি আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মহিলা সুস্থ থাকুক, ভালো থাকুক, ওর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, ও মঙ্গল কামনা করি, ও যেন অনেক অনেক দিন দীর্ঘায়ু হয়, আর সুস্থ থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, সুরক্ষিত থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক। কোনো দুরারোগ্য ব্যাধি যেন মৈনাককে, পিয়াসকে আক্রমণ করতে না পারে। ওরা যেন দীর্ঘজীবী হয়। ঈশ্বরের সমস্ত করুণা দুই ভাইয়ের উপর বর্ষিত হোক। আমি এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওদের সমস্ত বিপদ আপদ সংকট যেন নির্মূল হয়ে যায়, এটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমি আর কি বলবো, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থাকো, আপনারাও ভালো থাকেন। আপনাদের প্রত্যেককে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি। আমার বয়স হয়েছে অনেক, 72 বছর বয়স। এই বয়সে আমার তাপস, তুমি কেমন আছো? নিশ্চয় ভালো আছো, ঈশ্বর তোমাকে নিশ্চয় ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমি অনিন্দিতার বড়দি। আমি আজকে তোমার এই শুভ জন্মদিনে তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তুমি আজকের জন্মদিন, এই জন্মদিনটা তোমার জীবনে বারে বারে আসুক এবং এই জন্মদিন শুভময় হোক, সুখময় হোক, আনন্দময় হোক। দীর্ঘজীবন তুমি লাভ করো। ঈশ্বর তোমাকে অনেক অনেক আশীর্বাদ করুন এবং ঈশ্বর তোমাকে দয়া করুন। ঈশ্বরের সমস্ত করুণা তোমার উপর বর্ষিত হোক। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার সর্বাঙ্গীন কল্যাণ হোক, মঙ্গল হোক। ঈশ্বর তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুরক্ষিত রাখুন, সুস্বাস্থ্যের অধিকারী করুন। কোনো দুরারোগ্য ব্যাধি যেন তোমাকে আক্রমণ করতে না পারে। ঈশ্বর তোমার সহায় হন। ঈশ্বরের সমস্ত করুণা তোমার উপর বর্ষিত হোক। তোমার সমস্ত বিপদ আপদ সংকট নির্মূল হয়ে যাক এবং ঈশ্বর তোমার সব সময় সহায় থাকুন। তুমি কলকাতায় থাকো, কলকাতার অনেক ভিড় ভাট্টার ভিতর দিয়ে তোমাকে যাতায়াত করতে হয়। সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর তোমার সমস্ত বিপদ আপদ সংকট থেকে মুক্ত করুন। এই বলে আমি এখানেই কথা শেষ করলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল তোমার প্রতি। তুমি ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, তো এটা হচ্ছে আমার বড়দি, আমার মাতৃতুল্য। কারণ না, উনি আমার হাজব্যান্ড, উনি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, এখন রিটায়ার্ড। তো আমার যারা দেখেন, মানে যারা অনেকেই শিক্ষক আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা সকলেই বড়দিকে চেনেন। কেউ কেউ বড়দির কমেন্ট করেন, বড়দি কেমন আছে আমাকে জানতে চান। অনেকেই যে মাস্টারমশাই জানতে চেয়েছে বড়দি, সকলেই জানতে চান, অনেকেই জানতে চান যে বড়দি কেমন আছে। বড়দিকে আজকে সাক্ষাতে দেখিয়ে দিলাম। তো উনি আমার বাড়িতে মৈনাকের আজকে জন্মদিন ছিল, ছোট্ট একটু করেছিল, আমাকেও বলেছিল, কিন্তু আমি দাঁত তুলতে গেছিলাম, যার জন্য আমি যেতে পারিনি। তো বড়দি ছোটদি আবার খাবার পাঠিয়ে দিয়েছে বড়দিকে দিয়ে। বড়দি সেই সব খাবার নিয়ে এসেছে, তো আমরা সবাই খেলাম দুপুরে। বড়দি এসেছে, গল্প করছি। তো তোমাদের বড়দি খুব ভালো, মানে আধ্যাত্মিক লাইনের যেসব কথাবার্তা, সেগুলো বড়দি খুব ভালো বলতে পারে, জানে, অনেক কিছু জানে, গীতা সম্পর্কে জানে।
তো আমার ইচ্ছা আছে, আমি তো রবীন্দ্র জয়ন্তীটা করেছি আমার নিজের মতো করে, তো ইচ্ছা আছে রবীন্দ্র জয়ন্তীর দিন এই 22শে শ্রাবণ, হ্যাঁ রবীন্দ্রনাথের যেদিন মৃত্যুর দিন ওই দিন আমার ইচ্ছা আছে আমার বাড়িতে একটু ছোট্ট করে অনুষ্ঠান করবো। বড়দিকে তো অবশ্যই ডাকবো, বড়দি খুব ভালো বক্তা, তো ওই দিন বড়দিকে অবশ্যই ডাকবো। তো তখন বড়দির থেকে অনেক কিছু শুনতে পারো। বড়দি গীতার শ্লোক থেকে শুরু করে গীতার খুঁটিনাটি যা কিছু, উনি ধর্মকর্ম নিয়েই থাকেন। উনি অবিবাহিত ভাই বোনদের বড় করতে গিয়ে উনি মানে নিজের জীবনটাই ভাই বোনদের উপর ইয়ে করে দিয়েছেন। আমি এর আগের দিন বলেছিলাম যে আমাদের সংসারে যতটা অবদান প্রত্যেকের আছে, বড়দি তার মধ্যে হচ্ছে সবার বড়। মানে আমার শ্বশুরমশাই খুব অল্প বয়সে মারা গেছেন, তো তখন থেকেই আমার বড়দি আমাদের সব। তো আমার বড়দি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তখন আমার হাজব্যান্ডের জন্ম হয়, তার মানে আমার বড়দি আমাদের মা, ঠিক আছে। তো আমার বড়দি মেজদি সবাই সবার কাছেই আমরা খুব আদরের, খুব খুব আদরের। এই যে দুপুরবেলায় মানুষটার 70 বছর বয়স হয়ে গেল, দুপুরবেলায় ছুটতে ছুটতে খাবার নিয়ে এসেছে, কি না ভাইয়ের বউ খাবে, তাই দুপুরবেলায় মানুষটা দুটো খেয়ে ছুটতে ছুটতে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। বুঝতে পারছো বন্ধুরা, এটাই বলে ভালোবাসা, এটাই বলে নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দির থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো আমি যখন ভিডিও করব অবশ্যই বড়দিকে ডাকবো, ইচ্ছা আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।